আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে কি ভালো ব্যাটারি হবো? আরে কি কোন ভাই, আমার তো ওখানে ভালো মানের ব্যাটারি আছে, কম দামের তো আছে, বেশি দামের তো আছে। তাই তাহলে একটা ভালো দায় ব্যাটারি দেন ভাই। ঠিক আছে, আসেন। এই যে মানুষ, এটা নিমু আপনার ওইটা 26,500 টাকা। আচ্ছা। আর এই যে চাইনা, এটা নিমু ওইটা আপনার ওইটা 22,500 টাকা। আর এটা আছে, এটা আপনার ভাই বলেন অত দেখুন না, তাতে এর ভিতরে কোন ভালো তাই কোন ভাই অবশ্যই মানুষ বলতে ভালো। তাই হ্যাঁ, কিছু কোন না জানো ভাই। শোনেন আমি একটু কথা বলি, যদি আপনি এটা যদি কম দেই তাহলে আমার কিছু থাকে না। এটা যে 22.5 করছি, আপনি যদি 2200 দেন তা আমার 2-300 থাকতো, কিন্তু এটা থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই দেন ভাই। তাহলে কাম কাজ কি ভালো হবো? আদারে কাম করা যাবো? আধার হানিক না, আপনি যদি 5টা করে যদি ভাড়া মারেন, খুঁটা খুঁটা কাম করেন, তাও মনে হয় 1200 করে পারবেন, এর মধ্যে ভুল হবো না। ওহো ভাই, আদান দিল তাহলে নামাজটা পড়ে আইসা আপনারা হ্যাঁ দিন। তাহলে এটা কি প্যাক করবো? হ্যাঁ এটা প্যাক করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখি। নামাজটা পড়ে আইসা। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি রে মদন, বেচা কিনে কি অবস্থা? হ্যাঁ মোটামুটি ভালো মহাজন। ওই ওই সকাল থেকে 3 সেটে পর্যন্ত গেছে, আর এক সেটে যে কিছুক্ষণ আগে মুরব্বী আসছিল হে দিয়ে গেছে, এই যে চাইনা মানুষ। তা কত টাকা মিটাইছিস? 26,500। আচ্ছা ও মদন, মুরব্বী আসবো কোন রে? ও মুরব্বী তো নামাজ পড়বে গেছে, হয়তো 20-25 মিনিট দেরি হইব। আচ্ছা মদন শোন, মুরব্বী আসছে তো মেলা দেরি হবো। আর কাজ কর তুই, ওই চাইনাতে মানুষ মার্কা ব্যাটারি আছে, ওইটার ভিতরে ওই যে আর একটা যে 2 নাম্বার ব্যাটারি আছে, ওই ব্যাটারি ঢুকাতো। মহাজন সাহেব একটু কথা কইলেন, একটা মুরব্বী মানুষ, গরিব মানুষ, তাকে এভাবে ঠকান যাব? আরে মদন শোন, ওডোর পাওয়ার এডোর পাওয়ার প্রায় সেমই। আর এডোর দাম হলো 26,000, ওডোর হলো 21,000 টাকা। টিহা মেলা কম বেশি। আর ব্যবসা যে এগুলো না করে তাহলে কি চলবো ক? শোনেন মহাজন সাহেব, ব্যবসাকে কিন্তু আল্লাহ হালাল বানাইছে, আর আপনি কিন্তু এই ব্যবসাকেই হারাম করে খাইতেছেন। চুপ কর, তোর কাছে মানে ব্যবসা শেখা রাখবো না, তোকে যা করবে তুই তাই কর। মহাজন সাহেব একটা ছোট মুখে বড় কথা কই, এই যে আপনি 9-6 করে যে ব্যবসা করেন, সেজন্যই কিন্তু আপনার পরিবার কিন্তু সবসময় অসুখ বিসুখ থাকে। এই যে আপনার আম্মা অসুখের জন্য 1.5 লাখ টাকা করে নিলেন, কিসের জন্য জানেন? এই যে আপনি অসৎ পথে উপার্জন করেন, দেখেন আপনি সৎ পথে উপার্জন করেন, দেখেন তো আপনার শরীরটাও ভালো থাকবো, আপনার পরিবারটাও ভালো থাকবো। তুই ঠিক কথা রে মদন। দেখ আমি এত টাকা ইনকাম করি, তারপরে আমার সংসারে অশান্তি লেগে থাকে। আর তোকে সামান্য কিছু বেতন দেই, তারপরেও তোর সংসারে কত সুখ শান্তি। আসলে এগুলো সব সৎ আর অসতের পার্থক্য করে। আমি আর এসব অসতের কাজ করবো না রে। মহাজন সাহেব আপনি যে বিষয়গুলো বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। দেখবেন এইভাবে চলেন, আপনার সংসার এবং আপনার মানে পরিবার সব দিক দিয়ে ভালোভাবে চলবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারে যাই। আর মুরব্বী আসলে মুরব্বীর বসাই একটা বটে দিস। আচ্ছা আর চা নাস্তা খাইস, হ্যাঁ? আমি বাজারে গেলাম, থাক। আচ্ছা দোকান ভালোভাবে চালাইস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। আচ্ছা ঠিক আছে। এটা কথা বলি, কাউকে ঠকালে অন্য কেউ না বুঝলে আল্লাহ কিন্তু বোঝে, আর আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না।